হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করে আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক, অনেক, অনেক ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো এই তো আমার বাসার ভিডিও তো আপনাদেরকে দিই নাই। এজন্য ভাবলাম যে আমার বাড়ির ভিডিওটা আপনাদেরকে সবাইকে দিই। আর আমার বাবু এখানে খেলা করতেছিল। আর আমরাই তো বাসায় থাকি না। এজন্য বাসার এই অবস্থা। আর আমার শাশুড়ি বৃদ্ধ মানুষ, একা, একা ও গুছাইতে পারে না সেরকম একটা। তাই রুমের এই অবস্থা। আর আজকে আমার ননদ আর আমার শাশুড়ি মিলে সবগুলা বেডশিট বলেন, বালিশের কাভার বলেন, সবগুলা ধুয়ে দিচ্ছে। তো এই জন্য বিছানার এই অবস্থা। কেউ কিছু মাইন্ড করবেন না। কালকে ঈদ, আমার শাশুড়ি পারে নাই ধুইতে, আমার ননদ সহ এখন ধুয়ে দিচ্ছে এগুলা। তো এই যে আমার ভাগিনা, সব ননদের ছেলেরা, ওরা খেলা করতেছিল। আর এখানে এই যে সাহেব শুয়ে শুয়ে খালি টিভি দেখায় কাজ। তো শুয়ে শুয়ে টিভি দেখতেছিল, যা কাজ আর কি। আর এটা আমার ননদের আরেকটা ছেলে, আমার ছোট ননদের ছেলে। আর আগে যেটাকে দেখালাম ওটা আমাদের বাসায় থাকে, ওটা বড় ননদের ছেলে। ও সবসময় আমাদের বাসায় থাকে, এখান থেকে লেখাপড়া করে। আর এই যে ও মোবাইল টিপতেছিল, আর আমি হচ্ছে যে ওদেরকে ভিডিও করতেছিলাম। তো ওর বাবা আবার তাকায় তাকায় একবার করে হাসতেছিল। আর ও হচ্ছে ফোন টিপতেছিল। আর এই যে আমার বাবুটা, সে অনেকগুলা জামা প্যান্ট নিয়ে আসছে। প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ড্রেস পরবে। আমাকে বলে দিয়েছে, আম্মু আমি প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ড্রেস পরবো, তুমি আমাকে প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ড্রেস দিবা। আর এই যে ওইটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে, ভাগিনী। তো ও খাবার খাচ্ছিল, আমার শাশুড়ি খিচুড়ি করেছিল আর তরকারি ছিল মুরগির গোস্ত। তো ওইটা দিয়ে খাচ্ছিল। তো আমি ওকে আবার ইয়ার্কি করতেছিলাম। তাসিন বাবু পাশে বসে কলা খাচ্ছিল। কলা হচ্ছে যে ওর ছোটো আন্টি আসার সময় নিয়ে আসছে। তো আমি ওকে আবার ইয়ার্কি করতেছিলাম যে তুমি এত খাও, তুমি এত চিকন কেন? তো এটা শুনে হাসতেছিল। আর আমার ননদ আসছিলো, পা দেখা গেল না, ওটা আমার ননদ। তো আমার ননদ হচ্ছে, তো ইয়ার্কি করতেছিল, আমার হাসাহাসি করতেছিল। আর আমার ননদ আসছিল, দেখলেন না পা ভেজা। ও অনেক কাজ করতেছে, আসার পর থেকে জামা কাপড় ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়ি পারে না। তো আমাকে বলতে পারেন আপনারা যে আমি কি করতেছি, আসলে আমিও কাজ করতেছি। আমি এখন এই যে দুপুরে রান্না করব, তো এটা আমার পালা, তো রান্না করব। আর এখানে আমার ভাগিনী খিচুড়ি খাচ্ছে আর একবার করে আমার দিকে তাকাচ্ছে আর হাসতেছে, ওকে ভিডিও করতেছিলাম তাই। আর এই যে এটা আমার শ্বশুর শাশুড়ির রুম, মানে সবগুলোই আমার শ্বশুর শাশুড়ির রুম, চারটাই। কারণ আমরা থাকি না, তো তো ওরা এই চারটা রুমেই থাকে। আর আমাদের মোট 6টা রুম, তার মধ্যে একটা হচ্ছে যে রান্নাঘর করছে আমার শাশুড়ি, ভেতরে সব গ্যাসে চুলা টুলা রেখে রান্না করার জন্য রেখে দিছে। আর এই যে সাহেব সব সময় শুয়ে শুয়ে খালি মোবাইল টিপে। আর এই যে এটা আমার হচ্ছে ছোট ননদের ছেলে, দেখেন কেমন করতেছে, ওরে ভিডিও করতে দিবে না, হাত দিয়ে বসে আছে। আর এটা আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য কিনে রেখেছিল জামা, 3 পিস সেট। তো আমার কাছে ভালো লাগতেছে। এখন ওরা আমাকে দিয়ে বলতেছে যে তোমার কি পছন্দ হয়েছে, না হলে আবার চেঞ্জ করে নিয়ে এসে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে, ভালোই তো বলেন। কালারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আর দেখতে অনেক সুন্দর। তো এইদিকে আমি রান্না করব, এরকম সময় শুনতেছিলাম যে হচ্ছে যে তাসিন চলে গেছে ছাদে। তাই আবার ওকে নিতে গিয়েছিলাম। তো আমি এসে দেখি আমার ননদের মেয়ে অলরেডি চলে আসছে। আমার ননদের মেয়ে ওকে নিতে, কিন্তু আমার ননদের মেয়ের সাথে ও যাচ্ছিল না। ও খালি যে দৌড়াদৌড়ি করতেছিল। আর ছাদে বাউন্ডারি দেওয়া আছে, পড়বে না, কিন্তু তারপরেও আমার ভয় লাগে যে ওই যে আপনার হচ্ছে যে এটা ওটা ছিল তো ধারালো জিনিস, এগুলা নিয়ে যদি আবার নিজেকে কিছু হয়, সমস্যা না। তো ওই যে এখানে আমি ড্রাগনের গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে এসে, প্রায় 6 মাসের মতো হচ্ছে গাছগুলো কিনে নিয়ে এসে লাগানো। তো ভালোই হয়েছে আর কি। আর এখানে আমার শ্বশুর পেঁয়াজগুলো তুলে এখানে স্টক করে রাখছে। উনি হচ্ছে আবার লাগাবে পেঁয়াজের সময় আসলে আর খাওয়া হয়, তো পেঁয়াজ খাওয়ার জন্য রাখা হয়েছে। আর এখানে এসে দেখি তার ওই যে রেখে যাওয়া সব খেলনাগুলো আবার টেনে টেনে বের করছে, করে ওগুলা খেলনা নিয়ে ও খেলতেছিল। আর আমার ওই যে ননদের ছেলে, যেটা আমাদের বাসায় থাকে সবসময়, এটা ওর রুম। হ্যাঁ, এই যে দেখেন এটা ওর রুম, মানে আমরা থাকি না তো এখন ও থাকে, এখন ওরই রুম এটা। আর এই যে আমাদের এগুলা গরু আমাদের, হ্যাঁ আমাদের গরু। এই যে মেয়েটাকে রাখা হয়েছে কাজের জন্য, সে কাজ করে দেয় আমাদের। মাসে ওনাকে 3,000 টাকা দিতে হয় মেয়েটাকে।
তো এই যে আমার শাশুড়ি তো শ্বশুর আর শাশুড়ি পারে না, তাছাড়া একা একা কাজ করতে পারে বলেন, ওদের বয়স হয়ে গেছে না। তো এই যে আপনার হচ্ছে এই কয়েকটাই গরু আমাদের। তো আর হচ্ছে যে এই যে বললাম না যে এক রুমে আমার শাশুড়ি রান্নাঘর বানাই দিছে। তো এই যে দেখেন রান্নাঘরের অবস্থা, গুছানো লাগবে, কালকে ঈদ, গুছানো লাগবে, কোনো কিচ্ছু গুছানো হয় না। আর এখানে এই যে ডিপ ফ্রিজটা রাখছি রান্নাঘরে, আর বাহিরে আপনার হচ্ছে যে বাহিরে এই যে ডাইনিং স্পেসে এই ফ্রিজটা রাখছি বড়টা। আর আমাদের কুরবানির গরু হচ্ছে এটা, হ্যাঁ, এবার এই বাড়ির গরুই কুরবানি দেয় তো আমার শ্বশুর সব সময়। তো এই গরুটাই এবার কুরবানি দেওয়া হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনাদের পরিবার যেন সুস্থ থাকে।